মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমরা আছি রোড ট্রিপে। এর আগে আমরা রোড ট্রিপে দীঘা মন্দারমণি গেছি, কিন্তু এইবারের রোড ট্রিপটা হচ্ছে কলকাতা টু ভাইজ্যাগ। এই রোড ট্রিপটা এরকম বড় রোড ট্রিপ আমাদের ফার্স্ট টাইম। সো সেই জন্য একটু এক্সাইটমেন্টও আছে, আবার একটুখানি কিছু ডাউটও আছে। সব মিলিয়ে আমরা চলছি। কালকে শুরু করেছি কলকাতা থেকে সকালবেলা, একটু ভোরভোরই শুরু করার চেষ্টা করেছি। কালকে ছিল 460 কিলোমিটার জার্নি, 12 ঘন্টা জার্নি করে আমরা সন্ধেবেলা এসেছি ভুবনেশ্বরে একটা হোটেলে ছিলাম। কারণ আমরা ঠিক করেছিলাম যে ইভিনিংয়ে ড্রাইভ করবো না, দিনের ডে টাইমে ড্রাইভ হবে। তো এখন আবার এই ভুবনেশ্বর থেকে সকালবেলা স্টার্ট করেছি। আজকে 430 to 440 কিলোমিটার জার্নি করে আজকে আমরা যাব ভাইজ্যাগ। হাই, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো লিভিং উইথ বিশ্বজিৎ ফ্যামিলি আবার বেরিয়ে পড়েছে। টিম মেম্বার সেই একই, আমি, সুস্মিতা, রাজ, আমার শ্বশুরমশাই আর শাশুড়িমা। তো এবার আমরা যাচ্ছি কিন্তু টুয়ার্ডস ভাইজ্যাগ। এবারে 900 কিলোমিটার টানা কলকাতা থেকে। মাঝে আমরা হল্ট নিয়েছি হচ্ছে ভুবনেশ্বরে। কালকে সকালবেলা 6টায় স্টার্ট করেছি, সন্ধ্যা 6টায় পৌঁছেছি ভুবনেশ্বর। আর আজকে আবার সকালবেলা ভুবনেশ্বর থেকে স্টার্ট করলাম, আবার পৌঁছেও বিশাখাপত্তনম। মোটামুটি আশা করছি 4-5টার মধ্যে পৌঁছে যাবো। কিন্তু রাস্তা কিন্তু অসম্ভব ভালো, কিন্তু ভালো রাস্তা দেখেও কিন্তু একটা কথা সবার জানা উচিত যে ভুবনেশ্বর ওড়িশার রাস্তায় কিন্তু 80 কিলোমিটারের বেশি গাড়ি চালালে কিন্তু 5,000 টাকা ফাইন হবে। যারা এই গাড়ি চালিয়ে আসবেন এই ব্যাপারটা মাথায় রাখবেন। আর রাস্তা অসম্ভব ভালো, একদম ঝকঝক করছে, মসৃণ, একদম স্মুথ, কোনো কথা হবে না। রাস্তা অনেকগুলো নদী ছিল, মহানদী, এখন দয়া নদী আসছে, ভর্গ নদী আসছে, এইসব নদী এখন যাচ্ছে। এরপর আমাদের চিল্কার লেকে পাশ দিয়ে গিয়ে আমরা সমুদ্রের পাশ দিয়ে রাস্তা করে যাবো। সমুদ্রে এবার আমাদের রাস্তার মধ্যে পুরীও পড়া উচিত, কিন্তু চিল্কার লেকটা পুরী পরে, তাই বলে আমাদের চিল্কার লেক দিয়ে পাশে গিয়ে তাংলি আর বানগনে গিয়ে আমরা সমুদ্রের পাশ দিয়ে রাস্তা আরম্ভ করে ভাইজ্যাগ পৌঁছাবো। যে জায়গাটাতে যাচ্ছি পুরো পাহাড়ের মধ্যে, এক্স্যাক্ট নাম তো জানি না, কিন্তু জায়গাটা হঠাৎ করে বেশ গরম থেকে ঠান্ডা একটা ফিলিং হচ্ছে। অসম্ভব সুন্দর লাগছে। সামনে ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না। তো এটা রোড ট্রিপ ছাড়া এটা বোধহয় অন্য কোনো ট্রিপে সম্ভব না, এই নেচারটা এত সুন্দর যে সেটা দেখাটা। এখন আমরা যাচ্ছি চেন্নাই কলকাতা হাইওয়ে দিয়ে। অপূর্ব সুন্দর এই ওড়িশার পুরো রাস্তাটা যে আমরা এলাম, কোনো একটা জায়গায় এতটুকু খারাপ না, একদম পুরো মসৃণ রাস্তা। কি অপূর্ব, চারপাশটাও খুব সুন্দর। পূর্বঘাট পর্বতমালার রেঞ্জটা দেখা যাচ্ছে, আর তার পাশ দিয়ে রাস্তাটা ভীষণ সুন্দর। এই দৃশ্যগুলো সত্যি যদি ট্রেনে আসা হয় তখন কিন্তু দেখা যায় না। এগুলো একমাত্র রোড ট্রিপের পাওনা হচ্ছে এই দৃশ্যগুলো।
সকাল থেকে 2-3 ঘন্টা জার্নি হয়ে গেল। অপূর্ব লাগছে কিন্তু এই রাস্তা দিয়ে যেতে, এত সুন্দর। এই যে টোটাল স্ট্রেচটা, কোনো জায়গায় রাস্তাটা এতটুকু খারাপ না, একদম স্মুথ রাস্তা, ড্রাইভার্স প্যারাডাইস। তো রোড ট্রিপের এটাই পাওনা, এইটা ট্রেনে করে এলে এই যে অসাধারণ দৃশ্যগুলো, এগুলো কিন্তু পাওয়া যায় না। এটা একমাত্র রোড ট্রিপেই এই জায়গাগুলো সম্ভব, যেখানে ভালো লাগলো সেখানে একটু দাঁড়িয়ে গিয়ে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আবার চলা শুরু। আমরা এখন যে জায়গাটাতে যাচ্ছি এই জায়গাটার নাম কিন্তু টামপাড়া, আর এই জায়গাটা কিন্তু ফেমাস হচ্ছে এলিফ্যান্ট ক্রসিং জোন বলে। রাস্তায় বড় বড় করে বর্ডার এরকম মার্ক করা আছে যে এখানে এলিফ্যান্ট ক্রসিং জোন, আসতে যান, হর্ন বাজাবেন না, ইত্যাদি ইত্যাদি। তো চারপাশে মানে পাহাড়গুলো অসম্ভব সুন্দর লাগছে, তার মাঝখানে দুটো সরু রাস্তা, মানে মানে টেম্পারেচারটা অনেকটাই কম, অসম্ভব ভালো। মানে এটা কিন্তু রোড ট্রিপ ছাড়া সম্ভব না। এই জায়গাটা দেখেন, এই জায়গাটা কিন্তু আমি অবশ্যই সবাইকে বলবো যে রোড ট্রিপে একবার যান বিশাখাপত্তনম। ট্রেনে গেলে সে বোধহয় এক্সপিরিয়েন্সটা মিস হয়ে যাবে। ভাইজ্যাগ যেতে যেতে আমরা গোপালপুরের রাস্তায় টার্ন নিলাম, ঠিক করলাম একটুখানি গোপালপুর, এতটা দূর এসেছি যখন একটু গোপালপুর সি বিচটাও দেখে যাই। তো মেন রোড থেকে এটা একটা সাইড ন্যারো লেন, সেই পথ দিয়ে আমরা এখন যাচ্ছি গোপালপুর সি বিচের দিকে। শেষে আমরা পৌঁছলাম গোপালপুর। এখনো বিশাখাপত্তনম যাওয়ার মাঝামাঝি রাস্তা প্রায়, এখনো বাকিটা যেতে হবে। ভাবলাম যে এখানে একটা টাইম পাস করে যাই, দেখে যাই। অনেক দিনের ইচ্ছে ছিল, সত্যি সুন্দর জায়গা। প্রায় 6 ঘন্টা হয়ে গেল ভুবনেশ্বর থেকে বেরিয়েছি, এখনো প্রায় 150 কিলোমিটার বাকি বিশাখাপত্তনম পৌঁছতে। উড়িষ্যা বর্ডার অনেক আগেই ক্রস করে গেছি। তো উড়িষ্যা বর্ডার ক্রস করলে যেটা একটা রিলিফ পাওয়া যায় যে 80 কিলোমিটার পার আওয়ারে, সেই লিমিটটার বোধহয় সেই সিলিংটা চলে গেল। একটু মন খুলে গাড়ি চালানো যায়, কিন্তু এই রাস্তায় এতটাই দারুণ, এই রাস্তাটায় কিন্তু কনসেন্ট্রেশন রাখাটা খুব একটা বড় ব্যাপার। মানে ফোকাস, কনসেন্ট্রেশন রেখে এবং এনার্জিটা ধরে রাখতে হবে। লং রাস্তা এবং পুরোটাই প্রায় ওভারব্রিজের উপর থেকে, একদম দারুণ, একদম চকচকে রাস্তা। আমি তো মানে আগে দীঘা আর মানে কলকাতা এর মধ্যেই চালিয়েছি, এর থেকে বড় রুটে কখনো চালাইনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। তো মানে দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। তো